হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে টিকমিল ব্রোকারে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড করবেন। তো টিকমিল যে ব্রোকারটা আমি অনেকটা চেক করে দেখি যে টিকমিল বাংলাদেশে মোটামুটি ভালো একটা ব্রোকার এবং ট্রাস্টেড ব্রোকার। তো আমি বলবো যে টিকমিলে আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে টিকমিলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন খুব ইজিতেই। তো আমি এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চবেন টিকমিল। টিকমিল, ওকে। তো ফার্স্ট যে ওয়েবসাইটে দেবেন www.টিকমিল.com। তো টিকমিল.com-এ আসার পর এখানে দেখেন যে দুইটা অপশন পাবেন। এক, আপনারা চাইলে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি ডেমো অ্যাকাউন্ট করতে চান ডেমো অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা যদি রিয়েল অ্যাকাউন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা লাগবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এইখানে দেখেন যে আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের অ্যাকাউন্ট আপনি করতে চাচ্ছেন, যে ইন্ডিভিজুয়াল নাকি কর্পোরেট। কর্পোরেট অ্যাকাউন্ট বলতে হয় যে জয়েন্ট অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, যে আপনারা কয়েকজন মিলে চালাবেন সেরকম কোনো অ্যাকাউন্ট। তবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে এটি ইউজ করবো, সো আমি ইন্ডিভিজুয়ালে দিয়ে দিলাম এবং প্রসিডে ক্লিক করলাম। তারপরে নেক্সটে আছে যে আপনার নেম, টাইটেল এগুলা দিয়ে দিবেন, মিস্টার, মিসেস, মিস্টার, ঠিক আছে। তো আমি মিস্টারে দিয়ে দিলাম এবং ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম হচ্ছে যে যেহেতু আমার অ্যাকাউন্টটা আমি আমার আহ, অন্য একজনকার নামে আমি অ্যাকাউন্টটা করবো, সো ওনার নাম আমি দিয়ে দিচ্ছি। আই এম এ ইউএস সিটিজেন ফর দ্য ট্যাক্স পারপোজ। আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে এটাতে টিক মার্কটা ক্লিক করবেন। আর যদি না হন তাহলে কিন্তু এটা টিক মার্ক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার দেওয়ার পর আপনাদের এখানে কান্ট্রি রেসিডেন্স আছে। কান্ট্রি রেসিডেন্সে আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে করতেছি, তো বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটে আসছে যে লেভারেজ, টিকমিল লিমিটেড লেভারেজ 1.500 লেভারেজ দেবে আপনাদেরকে। পলিসি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসিতে আই এগ্রি দিয়ে দিবেন। আমি আই এগ্রি দিলাম, দুইটা দিই, ঠিক আছে। এটা লেভারেজ দেবে 500 কিন্তু, ঠিক আছে। দেন পার্টনারশিপ প্রোগ্রাম, পার্টনারশিপ প্রোগ্রাম অবশ্যই অ্যালো করে দিবেন। কারণ হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রামের বেনিফিট আপনারা সবাই হয়তো বা জেনে থাকবেন, আর যদি না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমি পার্টনারশিপ প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাই, তাহলে অবশ্যই আমি একটা আপনাদের জন্য ভিডিও মেকিং করবো। তো নেক্সট আমি ক্লিক করে দিলাম। তো নেক্সটে আসার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার চাবে, তো আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ওকে। তারপরে হচ্ছে যে এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর মেইল বক্স। অর্থাৎ আমার জিমেইলে একটা মেইল চলে গেছে, তো সেই মেইলটাতে আমি চেক করব মেইলটা। তো দেখেন যে টিকমেল থেকে আমার একটা কিন্তু মেইল ভেরিফিকেশন আসছে। তো এখানে আমি ভেরিফাই ইমেইলে ক্লিক করব। তো ভেরিফাই ইমেইলে আসার পর ন্যাশনালিটি এখানে আছে। তো ন্যাশনালিটিতে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ন্যাশনাল, কোন দেশে আপনার ন্যাশনালিটি, অর্থাৎ কোন দেশ, সেটা আপনারা ক্লিক করে এখানে বসাই দিবেন। তো আমি বাংলাদেশ এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের যে অ্যাড্রেস, অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুপাতে আপনাদের যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস অনুপাতে আপনাদের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। তো অ্যাড্রেস লাইনটা অবশ্যই আপনাদের হচ্ছে যে ভোটার আইডি কার্ড অনুপাতে আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে আপনারা ইনপুট করবেন। কারণ হচ্ছে যে যেহেতু এগুলা হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্ট আপনাদের এখানে সাবমিট করতে হবে, সেহেতু আপনাদেরকে আপনাদের যে অরিজিনাল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে। তো আমি আমার অরিজিনাল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তো আপনাদের যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপরে পলিটিশিয়ান এক্সপোর্ট পারসন, আপনি অবশ্যই যদি পলিটিশিয়ান এক্সপোর্ট পারসন হন তাহলে টিক, না হন তাহলে হচ্ছে যে দিয়ে দিবেন। এখানে টিক দেওয়ার কোনো দরকার নাই। আই এম এ পলিটিশিয়ান এক্সপোর্ট পারসন, তো এখানে টিক, যদি আপনি না হন তাহলে টিক দেওয়ার দরকার নেই, হলে আপনি হয়তো বা দিয়ে দিতে পারেন। আর হচ্ছে যে রেফারেল কোড, অবশ্যই আপনাদের এই রেফারেল কোডের জায়গায় আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে কোড দেওয়া থাকবে সেই কোড দিয়ে কিন্তু রেফারেল কোড দিয়ে এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা নেক্সটে করে দেবেন। মাই কান্ট্রি ডাজ নট ইস্যু ইন টিন, আপনারা এইটা মাই কান্ট্রি ডাজেন্ট নট ইস্যু টিন ইন রেজিস্ট্যান্ট এটা ক্লিক করে দেবেন।
দেন এটা সেভ করে দিতে পারেন। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে যে আপনার একটা পাসওয়ার্ড, আপনার যে টিকমেল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো এখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, অ্যাটলিস্ট কমপক্ষে 12টা লেটার হইতে হবে, আর এভারেজ লেটার A to Z, লোয়ার কেস, তারপর আছে নাম্বার, তারপরে আছে স্পেশাল ক্যারেক্টার আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু 12 ডিজিটের উপরে হতে হবে, তারপরে আপনারা কি করবেন, নেক্সটে করে দেবেন। তো তারপরে আছে যে পার্সোনাল ডিটেলস, লিগাল, প্লিজ চেক দ্য বক্সেস বিলো ওয়ান্স ইউ আর রিসিভ আওয়ার লিগাল ডকুমেন্টস, ক্লায়েন্ট সার্ভিস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিসক্লোজার স্টেটমেন্ট। তারপরে এইখানে আপনারা ওকে করে দেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ওকে সেভ করে নিলাম। তারপরে হচ্ছে যে নেক্সটে করে দেবেন। তো নেক্সটে আসার পর আপনাদের যে পার্সোনাল ডিটেইলস, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, লেভেল অফ এডুকেশন, আপনাদের এডুকেশন যে সিস্টেম, সেটা দিয়ে দিবেন। আপনি হায়ার স্কুল, ব্যাচেলার অফ ডিগ্রি, মাস্টার ডিগ্রি, যেটা আপনার সেকেন্ডারি যদি হয়, তো আমি ওকে সেকেন্ডারি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট স্টেটমেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, স্টুডেন্ট আর এমপ্লয়েড, সেটা দিয়ে দেবেন। আমি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট দিয়ে দিলাম, দেন আমি নেক্সট করে দিলাম। তারপর হচ্ছে ট্রেডিং ইনফো, সোর্স অফ ফান্ডিং আপনার অবশ্যই আমি ওকে সেভিং দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে গ্রাস অফ অ্যানুয়াল ইনকাম আমি ওকে $1000 দিয়ে দিলাম। তারপরে যে ভ্যালু ট্রেডেড ওভার অ্যাট 12 মান্থ, ঠিক আছে, ভলিউম ট্রেড লেস দেন, ওকে, লেস দেন আমি 10 লটস দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স অ্যান্ড অর কোয়ালিফিকেশন, my current past professional or the result financial service, both or above, another আমি দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন আদার্স দিয়ে দেন আপনি। টোটাল নেট ওয়ার্থ লেস দেন 1000 দিয়ে দেন। ফ্রিকোয়েন্সি অফ ট্রেডিং ওভার লাস্ট 12 মান্থ, ওকে, ওভার 100 ট্রেডস। হোয়ার আর ইউ ট্রেডিং অবজেক্টিভস, ইনস্টিটিউশন অফ ক্যাপিটাল, স্পেকুলেশন, ইনকাম, ওকে, ইনকাম দিয়ে দিলাম আমি। তারপরে লাস্ট ট্রেড অন ডেরিভেটেড প্রোডাক্টস ওয়াস, এবং আপনারা কি করবেন, পরে নেক্সটে দিয়ে দিবেন। ট্রেডিং এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ট্রেডিং অন ডেরিভেটেড প্রোডাক্টস উইথ আদার ব্রোকার্স, ওকে, আমার যেহেতু আছে এক্সপিরিয়েন্স, তো আমি ইয়েস দিয়ে দিলাম। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ফরেক্স ট্রেডিং ফরেক্স কন্ট্রাক্টস অফ ডিফারেন্ট সিডিএফস অ্যান্ড আদার ডেরিভেটিভ, ইয়েস করে দিবেন। তারপরে আছে ডেরিভেটেড প্রোডাক্টস আর সুইটেবল অফ দ্য পার্ট অফ মাই ইনভেস্টমেন্ট অবজেক্টিভস অ্যান্ড রিস্ক অ্যাপিয়ার্ড, and therefore I am able to approach the risks involved trading them includes the possibility losing all of my. Therefore, I have experience and qualification results and financial service that help me understand the risks associated with using our services and trading derivative products. Trading experience test complete. তারপরে আপনারা কি করবেন, নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের আছে যে ডকুমেন্ট সাবমিট। তো এখানে ডকুমেন্ট সাবমিটে আসার পর আপনার এখানে দেখেন যে পাসপোর্ট আছে, তো এখানে কর্নারে ক্লিক করবেন। তো আপনারা যদি আপনাদের পাসপোর্ট, এনআইডি কার্ড, কোনটা দিয়ে আপনারা ভেরিফাইড করতে চান আইডিটা, সেটা দিয়ে দিবেন। তো আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড আমি দিয়ে দিচ্ছি, ন্যাশনাল আইডেন্টি কার্ড। তারপরে হচ্ছে সিলেক্ট ফাইল, এটা হচ্ছে ফন্ট সাইজটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো ফন্ট সাইজটা অবশ্যই এখানে যাওয়ার পর আপনারা যেখানে সেভ করে রাখছেন সেখান থেকে আপনারা এটা ফন্ট সাইজটা দিয়ে দেবেন। তো আমি এটা ফন্ট সাইজটা দিয়ে নিলাম, ওপেন। তারপরে আপনারা কি করবেন, তারপরে যে ডকুমেন্টস ব্যাক সাইড, এটাও সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা ব্যাক সাইডটা দিয়ে দেবেন, ওকে, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেস, তো প্রুফ অফ অ্যাড্রেসে এখানে কিন্তু আপনারা এই কর্নারে ক্লিক করলে দেখতে পাবেন যে কোন কোন অ্যাড্রেসটা আপনাদের এখানে সাবমিট করা যাবে। তো ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, অ্যাড্রেস সার্টিফিকেট, ক্রেডিট অ্যান্ড
ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অ্যান্ড অ্যাফিডেভিটের কার্ড দিয়ে আপনার করবেন। আমি ইউটিলিটি বিল দিব। ইউটিলিটি বিল দেওয়ার পর এখানে সিলেক্ট ফাইল ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার যেখানে ফাইল সেভ করছেন সেখান থেকে ইউটিলিটি বিলের কাগজটা আপনারা সেভ করে এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিছি। তারপরে এটাও সাবমিট করে দিব। তো এখানে দেখেন যে আমার মোটামুটি যে কন্ডিশন গুলা সবগুলাই কিন্তু হয়ে গেছে। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, গিভ ইউ গিভ আস ম্যাক্স 24 আওয়ার ভেরিফাই ইউর আইডেন্টি। তো এখানে মিনিমাম 24 ঘন্টা সময় আপনার নিতে পারে। 24 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু যদি আপনাদের ডকুমেন্টস গুলা যে যে ডকুমেন্টস গুলো আপনারা সাবমিট করছেন সেই ডকুমেন্টস গুলা যদি অরিজিনালি আপনাদের যে ডকুমেন্টস গুলো অরিজিনালি যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার আইডিটা কিন্তু ভেরিফাইড করে দেবে। ঠিক আছে, তো এই এই ছিল বিষয়। তো ভেরিফাইড হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো এখানে এই যে ভেরিফিকেশন পেন্ডিং, যে মাই প্রোফাইলে আসার পর দেখেন যে ভেরিফিকেশন পেন্ডিং, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিকমিল। তারপরে এখানে দেখেন যে পাসপোর্টের এখানে আপলোড ছবি, আমি কি কি প্রুফ অফ অ্যাড্রেস আমি কি কি সাবমিট করছি সবগুলো এখানে শো করা আছে। তো ফ্রেন্ডস এখানে আসার পর আপনারা হচ্ছে যে টিকমিল অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে কি করতে হবে, হোম পেজে চলে আসবেন, যে ট্রেডার্স রুমে চলে আসবেন। এখানে এইখানে আসার পরে এই যে যদি আমরা দেখি যে এইখানে যে এই যে লোগোটা মাই প্রোফাইল এবং নিচে দেখেন যে মাই ডকুমেন্টস, তো দেখেন যে মাই পার্সোনাল আইডেন্টি কার্ড এটা কিন্তু অ্যাপ্রুভ করছে। তারপরে এই যে পার্সোনাল ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু অ্যাপ্রুভ করছে। তারপরে আমার যে পার্সোনাল ডকুমেন্টসে আমি পাসপোর্ট একবার দিছিলাম অ্যাড্রেস ভেরিফাই এর জন্য, এটা রিজেক্ট করার পর আমি তারপরে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি এটা ভেরিফাইড করছি। তারপরে অ্যাড্রেস ভেরিফাইডে দেখেন যে অ্যাড্রেস ভেরিফাইডেও কিন্তু আমার প্রথমে আমি একবার করছিলাম অ্যাড্রেস ভেরিফাই অন্য একটা ডকুমেন্টস দিয়ে, তারপরে কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছে। তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনারা যদি করেন তাহলে এটা অ্যাপ্রুভ করবে। তো এটা মোটামুটি আমার কিন্তু সবগুলাই কিন্তু আমার ভেরিফাইড, ওকে অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্রুভ করতে পারেন। তো অ্যাড্রেস ভেরিফাইড ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়াই খুব ভালো। 5-6 মাসের, মিনিমাম 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনারা সাবমিট করলে সেটা সুন্দরভাবে সাবমিট করে নেবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা টিকমিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের